আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হলাদার। আজকে আমরা দেখব 2 রুমের ইটের গাঁথুনিতে কতগুলো ইটের প্রয়োজন। আজকে আমরা দেখব 2 রুমের ইটের গাঁথুনিতে কতগুলো ইট প্রয়োজন হয় সেই হিসাবটাই আজকে আমরা করব। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে। আমরা দেরি না করে চলে যাই আমাদের সেই অঙ্কনকৃত রুমে, যেখানে আমরা আজকে হিসাব করব। আজকে আমরা দেখব 2 রুমের ইটের গাঁথনির হিসাব। তো আমরা চলে যাই সে আমাদের অঙ্কনকৃত রুমে, যেখানে আমরা রুমটি সাজিয়েছি। দেখেন, এখানে আমি 2টি রুম অঙ্কন করে রেখেছি। একটি রুমের সাইজ হলো 14 ফিট বাই 14 ফিট, আরেকটি রুমের সাইজ 12 ফিট বাই 14 ফিট। 2টি রুমেরই আজকে আমরা ইটের গাঁথনির হিসাব করব, যে আমাদের কত পিস ইট লাগবে বা কতখানা ইট আমাদের লাগবে। আমরা প্রথমে রুমের ওয়ালগুলো দেখব যে তার দৈর্ঘ্য কত আছে। আমরা এখানে লিখে নিলাম ওয়ালের দৈর্ঘ্য। প্রথমে 5 ইঞ্চি, এই যে রুমের যে 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি ধরে নিলাম। এরপর আমাদের 14 ইঞ্চি রুমের সাইজটা দিয়ে দিলাম, 14 ইঞ্চি, আবার 5 ইঞ্চি, দেন আবার 12 ফিট। দেখেন আমি 12 ফিট দিয়ে দিলাম। এরপরে আবার 5 ইঞ্চি, এই যে এই রুমের যে 5 ইঞ্চি, এই ইটের গাঁথনির 5 ইঞ্চি, এটা আমরা নিয়ে নিলাম। এখন দেখেন আমাদের আসছে কত, 27 ফিট 3 ইঞ্চি। আমাদের কিন্তু এখানে দুইটা ওয়াল, একটা সো আমরা এটা পরে কাউন্ট করব। এবার আমাদের প্রস্থটা দেখে নেব, আমাদের রুমের প্রস্থগুলা সাইজটা দেখে নেব। দেখেন 14 ফিট প্লাস 14 ফিট প্লাস 14 ফিট ইকুয়াল 3 14 42 ফিট। মোট ওয়াল এই যে দেখেন 27 ফিট 3 ইঞ্চি ইন্টু 2। দেখেন এই যে 2টা আসলো, এই 2টা আসলো আমাদের এই যে একটা ওয়াল। তো আমরা এক ওয়ালটা পরিমাপ করেছি, কিন্তু দ্বিতীয় ওয়ালটা রয়েছে। দ্বিতীয় ওয়ালটা যেহেতু সেম, আমরা আর পরিমাপ করলাম না, যার জন্য 2 দিয়ে গুণ করে দিলাম। প্লাস 42 ফিট, এই 42 3 14 42। সো আমাদের আসলো কত, 54 ফিট 6 ইঞ্চি প্লাস 42 ফিট, আমাদের আসলো 96 ফিট 6 ইঞ্চি। ওয়ালের উচ্চতা অবশ্যই আমাদের রুমের ইটের গাঁথনির হিসাব বের করতে হলে ওয়ালের উচ্চতা লাগবে, কেননা এটা আমাদের দৈর্ঘ্য, প্রস্থ প্লাস উচ্চতা 3টা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হয়। সো আমরা এইখানে দেখব যে আমাদের ওয়ালের উচ্চতা প্লিন্থ লেভেল থেকে ছাদের নিচ পর্যন্ত বা ছাদের বটম পর্যন্ত প্রতিটা ফ্লোরের হাইট হয় 10 ফিট। তো আমরা এখানে 10 ফিট লিখে নিলাম। ওয়ালের আয়তন এবার দেখব আমরা, ওয়ালের টোটাল আয়তন কত আসছে। দেখেন 96 ফিট 6 ইঞ্চি ইন্টু 10 ফিট আসলো 965 বর্গ ফিট। আমাদের এই রুমের দৈর্ঘ্য আছে, মানে আয়তন আসছে, আমাদের এই 2টা রুমের আয়তন আসছে 965 বর্গ ফিট। আমাদের তো এটাই পুরো লাগবে না, এখান থেকে আমাদের বাদ যাবে দরজা প্লাস জানালা, কারণ সেই জায়গাগুলো ফাঁকা থাকবে, যার জন্য আমরা দরজার আয়তনটা নিয়ে নেব। প্রতিটা দরজার আছে 3.5 ফিট, এই জন্য 2টা দরজা আছে, 1 2 2টা দরজা আছে, যার জন্য আমরা 2 দিয়ে দিলাম। দেখেন 3.5 ফিট ইন্টু 2, মানে 3 ফিট 6 ইঞ্চি ইন্টু 2 ইকুয়াল 7 ফিট। আর 7 ফিট আছে দরজার হাইট, প্রতিটা দরজার হাইটেই 7 ফিট, যার জন্য 7 7 49 বর্গ ফিট। এবার জানালাতে আসবো আমরা। দেখেন জানালা আমাদের 4টা জানালা আছে, 1 2 3 4, আমাদের 4টা জানালা, প্রতিটা জানালা আছে 5 ফিট বাই 4.5 ফিট, মানে 4 ফিট 6 ইঞ্চি। তো আমরা দিয়ে দিলাম 5 ফিট ইন্টু 4 ফিট 6 ইঞ্চি ইকুয়াল 22 ফিট 6 ইঞ্চি গুণন 4, এই 4টা জানালার কারণে 4 গুণন আসলো আমাদের 90 বর্গ ফিট। ওয়ালের নিট আয়তন, আমরা এবার ওয়ালের নিট আয়তন কত পাবো সেটা একটু দেখব, যে 965 মাইনাস 49, এই যে 49 পেয়েছি, এই 49 মাইনাস 90, এই যে 90 পেয়েছি, এই 90, টোটাল আসলো আমাদের, এটা প্লাস মাইনাস করে আসলো আমাদের
826 বর্গ ফিট। 1 বর্গ ফিটে আমাদের ইট লাগে 5খানা, কারণ আমাদের গাঁথনির প্রতিটা ইটের উচ্চতা 3.5 ইঞ্চি, আর এই 3.5 ইঞ্চি প্লাস আমাদের যে মশলা লাগে সেটা মিলিয়ে হয় 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি করে 4টা ইট, 3 4 12 ইঞ্চি। আর একটা ইটের লম্বা বা দৈর্ঘ্য আছে আমাদের 10 ইঞ্চি করে, কিন্তু এই 10 ইঞ্চির পরে যে বাকি জায়গাটা থাকে সেজন্য আমরা 5টা করে ইট ধরি, যার জন্য আমাদের লাগতেছে কত 826 ইন্টু 5 মানে 4130খানা। বন্ধুরা, আজকে আমাদের এই দুইটা রুমের 14 ফিট বাই 14 ফিট আর 12 ফিট বাই 14 ফিট দুইটা রুমে আমাদের 4130খানা ইটের প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।